ত্রিকোণ প্রেম, এই প্রেমটা আমাদের জেনারেশনে হামেশা। দুজন খুব ভালো আছে, আর একজন অপেক্ষা করছে যে বাড়া কখন ব্রেকআপটা হবে আর আমি কখন ঢুকে সান্ত্বনা দিব, যা হয়েছে ভুলে যাও, আমি তো তোমার জন্য আছি অল টাইম। সারা বেস্ট ফ্রেন্ডগুলো, মেয়েদের বেস্ট ফ্রেন্ডগুলো এরকম বেশি করে গান্ডু সারা। আরও এমনটাও হয়, তোরও মেয়েটা বাইরে কোথাও গেছে নার্সিং টার্সিং পড়তে, ওখানে একটা বয়ফ্রেন্ড আছে, গ্রামে একটা বয়ফ্রেন্ড আছে, দুজনের সঙ্গে খুব ভালোই আছে। ছেলেরাও এমনটা করে। বাট আজকের গল্পটা একটু অন্যরকম। আজকের গল্পটা হচ্ছে গিয়ে, এখন যদি সব কিছু বলে দিই তাহলে আমি 10 মিনিট 11 মিনিট ধরে কি বালটা ছিঁড়বো। তো কি চলছে বন্ধু, ওয়েলকাম টু সত্য ঘটনা এপিসোড 4। গল্পের প্রথমেই আমরা দেখতে পাই হ্যাপি নিউ ইয়ারের পার্টি চলছে। বিলাস, ও বিলাস, আরে ও বিল্লু। উফ, ছেলেটা রাতে একটু টানটু মেরে ঘুমিয়েছে, শান্তি নেই। কাকিমার ফোনে সিরিয়াল চলছিল না, তারপর আমরা জানতে পারি আমাদের নায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিলাস, প্রহ্লাদের কোনো খবর পেলে? কাকিমার ছেলে যাবে কোথায়, হয়তো মদ খেয়ে ড্রেনে ট্রেনে শুয়ে আছে, বাড়ি চলে আসবে। পার্টি থেকে সবাই বাড়ি ফিরে এলেও নায়ক এখনো বাড়ি ফিরে নাই। কাকিমা খুবই টেনশন করে, টেনশন করারই কথা, কারণ ছেলের উঠতি বয়স, আর উঠতি বয়সে ফুর্তি কত। কোথায় গেল? একদিন পেরিয়ে যায় তাও কোনো খোঁজ পাওয়া যায় না। অবশেষে এরা থানায় যায়। প্রহ্লাদ কাল রাতে পার্টিতে আমাদের সঙ্গেই ছিল। পার্টি মানে মদ, ডিজে আর গার্লফ্রেন্ড? না না স্যার, ওসব আমরা কোথায় পাবো, একটু ওই বিয়ার খেয়েছিলাম ব্যাস। ঠান্ডাকালে বিয়ার? অবজেকশন মাই লর্ড, ডাল মে কুছ কালা হ্যায়। নিউ ইয়ার, ওই সময় যথেষ্ট ঠান্ডা থাকে, আর ওই সময় কেউ ঠান্ডা বিয়ার খায় না, হয় লাক্সারি নম্বর 1 না হয় ওল্ড মক। তো এরা কি সত্যি বলছে নাকি ডাল মে কুছ কালা হ্যায়? বাইদা ভাই আমার দিকে এমনভাবে কি দেখছিস মা? আমি এইসব মন্ত্র ছুঁয়েও দেখি না, গন্ধ শুকলে বমি পায় ওয়াক। অনেক দিন পেরিয়ে যায়, কোনো খোঁজ পাওয়া যায় না। কনস্টেবল এসে বলে রাস্তা ঘিরে অনেক মাল্লু উঠেছে, এসব ভাগ করে নি। আর ওই মিসিং কেসটার কোনো খবর নেই, মনে হয় বিয়ার খেয়ে নর্দমার জোয়ারে বয়ে গেছে। তো সববারের মতো এবারেও পুলিশ বলে পুলিশটা পাওয়া গেছে? স্যার আমার গলু হারিয়ে গেছে স্যার। পুলিশটা পাওয়া গেছে? স্যার আমার পোষা কুত্তার নাম গলু, ওর কাছে ফোন কি করে থাকবে? হঠাৎ করে স্যারের মাথায়ও কেমন ডাউট হয়, ঠান্ডাকালে বিয়ার, দয়া কুছ তা গড়বড় হে দয়া। চল আরেকবার জিজ্ঞাসা করে আসি কি ব্র্যান্ড খেয়েছিল আর কি বা চাট খেয়েছিল ওই দিন। এখানে আমরা দেখতে পাই কোচি নিজেকে ক্যারাম কিং ভাবছে। বলেছিলাম না, রানী আমার। পয়েন্ট টু বি নোটেড, এরা খেলছে ক্যারাম, আর ক্যারামে রানী কোত্থেকে আসে? রানী তো আসে এই গেমে, রাজা রানীর চাকর। হ্যাঁ, রানী তো আমার। চাকর? তারপর পুলিশ এদের থানায় নিয়ে যায়, নিয়ে গিয়ে গোপনাঙ্গে সুসুড়ি দেয় আর বলে বল কি ব্র্যান্ড খেয়েছিস, বল কি চাট দিয়ে খেয়েছিস, আঙ্গুর নাকি কমলা লেবু নাকি আপেল নাকি মাংস কষা? কিছুতেই এরা বলে না। তারপর অ্যাট লাস্ট এদের পোঁদের ওই ক্ষুদ্র ছিদ্রে রুলবাড়ি ঢুকিয়ে দেয়, অ্যান্ড প্রত্যেকটা বিচির চুল ছিঁড়ে নেয়। ব্যাস, এই কষ্ট কি আর সহ্য করা যায়? সব বলছি, প্রহ্লাদ নেই, আমরা ওকে খুন করে দিয়েছি। পোকা চোদা। হ্যালো ধই, আরে বন্ধু আমি পার্টিতে আসতে পারছি না রে। না না কোনো প্রবলেম নেই, আমার একটু ওই প্রবলেম হয়ে গেছে আর কি, মানে একটু হাগু হচ্ছে আর কি সল দেখে। রেড লেভেল মাংস কষা। আমরা জানতে পারি নায়ক আর নেই, ওর নিজের বন্ধুরাই ওকে মেরে দেয়। বাট ওর সম্পর্কে আমরা একটা ইম্পর্টেন্ট কথা জানতে পারি। প্রহ্লাদ কি গান শুনতে ভালোবাসতো? ওই ঝিনচ্যাক স্যার, ঝিনচ্যাক মিউজিক পছন্দ করতো। কি জিংজ্যাক? আমাদের নায়ক প্রহ্লাদ এই মেয়েটার গান শুনতে খুবই ভালোবাসত। আমরা জানতে পারি সেদিন প্রহ্লাদ
মদের থেকে চাট বেশি খাচ্ছিল, এর জন্য তার বন্ধুগুলো রেগে যায় এবং তাকে খুন করে দেয়। সিনেমায় নায়ক ভিলেনের গাঁড় চিরে দেয়, গাঁড় ফেটে টেটে দেয়, বাট সত্য ঘটনায় ঠিক তার উল্টোটা হয়। নায়ক বেরোনোর আগেই নায়ক মারা যায়, কারণ এটা সত্য ঘটনা, আর এখানে নায়কের জিত হয় না। নেশার ঘরে খুন, এটা যদি স্টাবলিশ হয়ে যায় তো পানিশমেন্টও সব কম হয়ে যাবে। সেটাই তো স্বাভাবিক। কিন্তু স্যার কেসটা যত সিম্পল মনে হচ্ছে ততটা কিন্তু সিম্পল নয়। সবাই ভাবে খুনটা নেশার ঘরে হয়েছে, বাট এই কাকা আমাদের জানে 5টা বিয়ার খেলেও নেশা হয় না, মুতে দিলেই নেশা কেটে যায়। গল্পটা জটিল, আমরা যতটা সোজা ভাবছি অতটা সোজা নয়। আর এই গল্পটা জানতেই নায়কের আরেক বন্ধুর পিছু নেয় আমাদের মামু, তার সঙ্গে লুকোচুরি খেলে অ্যান্ড একেও ধরে পশ্চাৎ অংশে হালকা সুড়সুড়ি দেয়, তারপরে ও কিছু বলে না। বাট মামা আমাদের মোল্লা কাকার মতো বলে, এই পাপের শাস্তি পাবি, জাহান্নামে যাবি, জান্নাতে সেক্সি সেক্সি হুর পাবি না। ব্যাস। স্যার এখানে কোনো টাকা পয়সার গল্প না স্যার, পুরোটাই প্রেম ভালোবাসার কেস। হোয়াট? হ্যাঁ স্যার। এই প্রেম ভালোবাসার জন্য 18 বছরের একটা বাচ্চা ছেলেকে প্রাণ হারাতে হলো। কেন? কারণ তার কাছে এমন একটা গার্লফ্রেন্ড ছিল। তুমি সুনন্দার ফ্রেন্ড না? হ্যাঁ, সেই জন্যই তো তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি। আচ্ছা, তাহলে আমরা ফ্রেন্ড তো? আপাতত হ্যাঁ, পরে কি হবে জানি না। আমি জানি কি হবে। কি হবে? আমরা ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড হব। তারপর না থাক। এই কথাগুলো বললেই মেয়ে পড়ে যাবে। A few moments later. ওই হ্যালো, প্রিয়া বানাতে না, প্রিয়ার বন্ধু তাই না? দেখ ভাই কেমন ভাবে মেয়ে পটাতে হয়, এদিকে শিখ পড়া। তো কি হয়েছে? আমরা কি বন্ধু হতে পারি? মেয়েটা খালি ভয়েসই পাঠাচ্ছে। আবাল ছেলে, লাইন মারছিস নাকি? শরীর মতন মুখ নিয়ে এসব চিন্তা আসে কি করে তোর মাথায়? কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? নেক্সট টাইম পড়ে যাবে। টপিকে ঢুকি। চলতে থাকে চ্যাটিং, ফাইনালি হয় ডেটিং দুর্গাপুজোয়। ঢাকের তলে কমর তলে এবছরও অন্যের জেদ দেখবো। নায়িকা আমাদের অপেক্ষা করে 8.5 ঘন্টা ধরে। ফাইনালি নায়ক আসে তার পঙ্গপালকে নিয়ে, বাট নায়কের আগে নায়কের ঢ্যাম না বন্ধু নায়িকাকে হাক করতে চলে যায়। হাই, হ্যালো, আমি স্বর্ণালী। আমি বিলাস, প্রহ্লাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। গান্ডু জিএফটা কার, তোর না তোর বন্ধুর? বন্ধু জিএফের সঙ্গে দেখা করতে গিয়ে বন্ধু জিএফকে লাইন মারতে থাকে এই গান্ডু মালটা, আর এই কাঁঠাল বিচি মালটা হচ্ছে গিয়ে এর চামচা। আসলে বিলাসকে বিলাস ছাড়া ঠিক কেউ ডেসক্রাইব করতে পারে না। কিরে সমর, তাই তো? হ্যাঁ, আমার কি? আরে তুই তো হলি আমাদের হিরো, আমরা তো সাইড হিরো। সাইড হিরো? গান্ডু তুই পাশরু কাঞ্চন, আর এই মালটা হিরো। সালা ইমরান হাসমিনের ডান বিচি নায়িকাকে দেখে অর্গাজম যেন নাক দিয়ে গলছে। তারপর আমরা দেখতে পাই নায়ক গরিব বাচ্চাদের মালাই দান করে, এদিকে দাদা আমাদের হাবাস ভরা চোখ দিয়ে বন্ধু জিএফকে দেখতে থাকে। নায়িকা ফার্স্ট টাইম মালাই খেলো, তাই চরকে মরকে খাচ্ছে। সালা সালা জিএফটা কার, তোর না তোর বন্ধুর? গান্ডু কি বেয়া তো মাল রে, পাক্কা শাহজাহানের বাচ্চা। মেয়ে দেখা মানেই ঘরের মাল ভাবে। এরা একটা মেয়ের জন্য সারা দিন মারপিট করে, কারণ পড়াশোনা বিচির চুল, বন্ধুর জিএফ বিউটিফুল, চলো করি মারপিট, ভবিষ্যতে ছিঁড়ি চুল। এদের প্রেম মাখো মাখো চলতে থাকে, বাট এর মাথায় অর্গাজম উঠে যায়, এই মালটা বাউলা হয়ে যায়, আর বন্ধু জিএফকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। এটা স্টেট কাট কথা ছিল। বলছি প্রহ্লাদকে নিয়ে খুব বেশি কিছু স্বপ্ন দেখো না। মানে ওর দাঁড়াতে অনেক দেরি, আর ওর তো আমাদের মতো ফ্যামিলি বিজনেস নেই। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি তোমাকে ভালোবাসি। বক্কা চুদা,
বাট নায়িকাটা খুবই লয়াল ছিল, তাই এর মা মাসি তুলে খিস্তি করে আর একটা দারুণ কথা বলে, ওই টাকা নিয়ে আমাকে কেনার চেষ্টা করবেন না, ফোনটা রাখুন। ভগবান, এরকম একটা মেয়ে। তারপর নায়িকা নায়ককে সব কথা খুলে বলে, আর নায়ক এই গান্ডুর মাকে আচ্ছা রকম ভাবে চোদন দিয়ে আসে। চোদন মানে খিস্তি। ব্যাস, এদিকে এরা প্রেম করে আর ওদিকে এ মার সামনে মদ খেয়ে নিজেকে কুলাঙ্গার প্রমাণ করে। এইদিকে এই গান্ডু ও তার বন্ধুরা মিলে প্ল্যানিং করতে থাকে কিভাবে নায়ককে রাস্তা থেকে সরিয়ে নায়িকাকে কাছে পাওয়া যায়। বন্ধুর সঙ্গে নাটক করে গলা টলা জড়িয়ে ধরে। যদি শত্রু হঠাৎ করে মিত্র হয়ে যায় আর তোমার সঙ্গে পিরিত চোদায়, তাহলে তুমি ভেবে নিও চক্রভিউ রচা যা চুকা হ্যায়। ব্যাস, নতুন বছরে আর দেখা হলো না নতুন সূর্য। কিন্তু তুই ঠিক করলি না কীর্তি, আমি তোকে বলেছিলাম স্বর্ণালীর নাম যেন উঠে না আসে, ওকে যেন কেউ অপমান না করে, আর তুই শালা এইটুকু করে বলি। স্বর্ণালী শালা আবালচোদা আসিস, স্বর্ণালীর কথা তো তুই ভুলেই যা। এবার জেলের ভেতর স্টার সুদীবার কথা ভেবে নাড়াবি, যা, কিছু করার নাই। সো আজকে কি শিখলাম আমরা? কিচ্ছু শিখলাম না। এক বন্ধু, এই পৃথিবীর সব থেকে খারাপ জিনিস হচ্ছে গিয়ে বন্ধু। হ্যাঁ, তুমি বলতে ওর আমার বন্ধু এমন না, দেখ ভাই, সত্যিকারের বন্ধু আমাদের জীবনে খুবই কম থাকে, খুবই কম। জাস্ট একটা দুটোর কথা ভুলে যা, একটা মতো থাকে সত্যিকারের বন্ধু, যারা সত্যি আমাদের ভালো চায়, যারা সত্যি আমাদের তারা কি দেখে জ্বলে না। অ্যান্ড মানুষ হচ্ছে গিয়ে কাঁকড়ার জাত, কাউকে ওপরে উঠতে দেখতে পারে না। অ্যান্ড ভাই, বন্ধু জিনিসটা একটা সময় পর বুঝতে পারবে, সো এখন বলে কিছু লাভ নাই। অ্যান্ড ভালোবাসা কি বলো? আমাকে দেখে কি গৌরব তপাতার মনে হয় নাকি আমি এখন জ্ঞান দিব ভালোবাসা কি? আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে গিয়ে ওই মানুষটা যদি আমাকে ছেড়ে হ্যাপি থাকতে চায় তো থাকুক ভাই, ওই মানুষটা হ্যাপি থাকতে চায়, যেভাবে হ্যাপি থাকতে চায় ভাই ওইভাবে হ্যাপি থাকুক ভাই। ভাই আমরা সবাই বাঁচতে এসেছি ভাই, সবাই সবার মতো করে বাঁচতে চাই। যে যার সাথে বাঁচার ইচ্ছা আছে তার সাথে বাঁচুক না, মা কি যায় আসে, সেটা ভাবে আবার যে পরে দেখা। অ্যান্ড এরকম বন্ধু ভাই, জীবনে বন্ধু খুবই কম বানাও। অ্যান্ড ডেটিংয়ে গেলে একাই যাও, কাউকে নেজুর নিয়ে যেতে হবে না, কারণ মানুষ হেবি কাঁকড়ার জাত। সাবস্ক্রাইব করবা।